নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছিলাম রাজমা এবং জিরা রাইস। দুটোই কিন্তু খুবই সুস্বাদু কম্বিনেশন। চলুন তাহলে দেখে নিই আজকের রাজমা রেসিপি। রাজমা বানানোর জন্য কি লাগছে এবং কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি রাজমাটাকে আমি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রাজমা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলেই ভালো। রাজমা সেদ্ধ হতেও অনেকটাই টাইম লাগে, তাই রাজমাটাকে ভালো করে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ রাজমার গায়ে ধোয়ার সময় কিন্তু কালার বেরোয়। এই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এরপর একটি প্রেসার কুকার নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে রাজমাটা সেদ্ধ করে নেব। রাজমা সেদ্ধ করার জন্য প্রায় 3 থেকে 4টি সিটি দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত রাজমাটা ভালো মতো সফট হয়ে যায় ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তবে রাজমাটাকে একেবারে গলিয়ে ফেলবো সেটা কিন্তু হবে না। হাত দিয়ে ম্যাশ করলে যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই কিন্তু সেদ্ধটা করে নিতে হবে। এখানে রাজমা সেদ্ধর জন্য আমি এখানে ওই 2 বাটি মতন জল দিয়ে দিয়েছি। দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। এখানে চাইলে অল্প লবণও দেওয়া যেতে পারে। এরপর আমি কিছু মশলা রেডি করব। প্রেসার কুকারে যতক্ষণ সেদ্ধ হচ্ছে রাজমা ততক্ষণের মধ্যে আমি এখানে পেঁয়াজ এবং কিছুটা টমেটো কেটে নিচ্ছি। এই রাজমা রেসিপিটি একটু স্পাইসি হয়, তার জন্য মশলার পরিমাপটা একটু বেশি পরিমাণেই লাগে। তাই এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি এবং 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব এবং টমেটোগুলো আমি রাফলি চপ করে নেব, কারণ টমেটোগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এখন এই 2টো পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পরে আমি এখন টমেটোটাও কেটে নিচ্ছি। টমেটো এখানে একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ গ্রেভিটা কিছুটা ঘন করার জন্য এবং টেস্টের জন্য দুটোর জন্য টমেটোটা একটু বেশি পরিমাণেই লাগে। এই টমেটোর বীজগুলো আমি বের করে নেব এবং তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটিকে পেস্ট করে নেব। এই টমেটো কাটার পরে কিন্তু আমি বীজগুলোকে বের করে নেব। এখন আমি টমেটোগুলোকে কেটে রেখে দিচ্ছি। এখন প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম 3টে সিটি। প্রেসার কুকারে 3টে সিটি দেওয়ার পরে আমি চেক করে নেব, তারপরে আমি আবারও প্রয়োজন মতো সিটি দিয়ে নেব। এখানে টমেটোটা আমি এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বীজগুলো বের করে নিয়ে। যাদের টমেটোতে প্রবলেম আছে তারা যদি টমেটোর বীজগুলো বের করে দেন তাহলে কিন্তু ওই প্রবলেমটা থাকবে না। সেই জন্য টমেটোর বীজগুলোকে অবশ্যই বের করে নিয়েছি। এবার টমেটোটা মিহি পেস্ট করে নেব। জল ছাড়াই টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সাদা তেল। সাদা তেলের পরিমাপ আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। এই রান্নাটি যেহেতু একটু স্পাইসি হয় সেই জন্য একটু বেশি পরিমাণেই তেল দেওয়ার প্রয়োজন আছে। তেলের মধ্যে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এবার জিরেটাকে ভাজার জন্য কিছুক্ষণ টাইম দেব। জিরেটা ভালো মতন ভাজা হলে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব পেঁয়াজের কুচি। আর হ্যাঁ, এখানে কিন্তু কিছুটা আদা রসুনও আমি পেস্ট করে রেখেছিলাম। খুব বেশি পরিমাণে নয়, ওই ধরুন 1 টেবিল স্পুন করে দুটোই আমি পেস্ট করে রেখেছিলাম। এখন প্রথমে পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত কিছুটা নরম হচ্ছে ততক্ষণ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় চাইলে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো নরম করে নেওয়া যেতে পারে। এখন এইভাবেই কিন্তু পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এইদিকে এখন প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নেব যে রাজমাটা ভালো মতো সেদ্ধ হলো কিনা। রাজমাটা কিভাবে সেদ্ধ হলে রান্নার টেস্ট ভালো হবে সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। দেখুন, রাজমাগুলোকে যখন হাত দিয়ে এরকম ম্যাশ করব খুব ভালোভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে, তার মানে রাজমাটা রেডি হয়ে গেছে। এবার এই মশলাটা যেটা আমি পেঁয়াজটা কষাচ্ছিলাম সেই পেঁয়াজটা এখন দেখুন নরম হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এই অবস্থায় পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতন মশলা। মশলার মধ্যে এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন। এখানে আমি ওই ধরুন 1 টিস্পুন করে আদা এবং রসুন দিলাম। আদা রসুন দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। রসুনের পরিমাপটা আমি এখানে অল্প একটু বেশি দিয়েছি আদার তুলনায়। ওই ধরুন যদি 1 টিস্পুন দিই আমি আদা, তাহলে আমি রসুন দিয়েছি 1.5 টেবিল স্পুন মতন। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম স্লো রেখে ভালো মতন মশলাটাকে কষাতে থাকবো। আর যেহেতু এতক্ষণ আমি একেবারেই লবণ দিইনি তাই আমি এখন লবণ দিলাম।
লবণ দিয়ে ভালো মতন মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে কিছুটা তেল ছাড়তে শুরু করবে। আদা রসুনটা ভালো মতন ভাজা হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। যেমন ধরুন জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং হলুদ, সেইগুলোই কিন্তু আমাদের বেসিক মশলা, ওইগুলোই আমি এখানে দেব। এই কিছু দিয়েই কিন্তু রান্নাটা কিন্তু অপূর্ব খেতে হয়। রাজমা এখানে চাওলের সঙ্গে খাওয়া হয়, রাজমা চাওল। এছাড়াও চাইলে জিরা রাইস বা যে কোনো ধরনের ফ্রাইড রাইসের সঙ্গেও খাওয়া যেতে পারে, বা রুটির সঙ্গেও কিন্তু রাজমাটা খুবই ভালো লাগে। এখন টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো পেস্টের কাঁচা ভাবটা চলে গেলে এবার আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করছি। মশলার মধ্যে আমি প্রথমেই দেব লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল যেরকম খেতে চাইবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিতে হবে। এখানে আমি ওই ধরুন 1/2 টিস্পুন দিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়েছি জিরে গুঁড়ো, এবং এরপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। চাইলে অল্প জল দিয়েও মশলাটাকে কষানো যেতে পারে, যদি মনে হয় ড্রাই হয়ে যাচ্ছে মশলাটা। মশলাটাই ভালো করে কষালে তারপরেই কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে। হলুদ দিয়েছিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প জল। তারপরে আমি ভালো করে মশলা কষাচ্ছি। এখানে যদি তেলের পরিমাপটা বেশি থাকে তাহলে কিন্তু হয়তো জলের পরিমাপটা কম দিলেও হয়। তাই এইভাবে কিন্তু জল দেওয়ার পরে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমা। এই রান্নাটা খুবই কিন্তু ইজি একটি রান্না। শুধুমাত্র মশলাটাকে যদি ভালো করে কষানো হয় আর উপকরণগুলো ঠিকঠাক পরিমাণ মতন পড়ে তাহলে কিন্তু রান্নাটা সুস্বাদু হয়। এইভাবে মশলাটাকে দেখুন কষিয়ে নিচ্ছি। তেল একেবারে ছেড়ে দিয়েছে এবং মশলাটাও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় সেদ্ধ করে রাখা রাজমা এবং রাজমার সঙ্গে যে জল সেটাও কিন্তু দিয়ে দেব। কোনো কিছুই কিন্তু এখানে ফেলবো না। এখন আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু রাজমা আগে থেকেই সেদ্ধ আছে তাই খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই। কিছুক্ষণ মশলার সঙ্গে ফুটিয়ে নিলে তাতে কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে এবং গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে যাবে। এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। ওই ধরুন 10 মিনিট মতন ঢাকনা দিয়ে স্লো ফ্লেমে রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। একেবারে শেষে কিছুটা ধনে পাতা আর কিছুটা গরম মশলা দিয়ে এটিকে শেষ করা যেতে পারে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একেবারে ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন কিন্তু করা যাবে না। এই পর্যায়ে রান্নাটা প্রায় শেষ। এই পর্যায়ে অল্প ধনেপাতা এবং উপর থেকে গরম মশলা দিয়ে রান্নাটিকে শেষ করতে হবে। আমি এখানে শুধুমাত্র ধনেপাতাই দিচ্ছি, গরম মশলা চাইলে আপনারা দিতে পারেন, ওটা একেবারে অপশনাল। যেহেতু আমি অনেক কিছুই মশলা দিয়েছি তাই শেষে আর গরম মশলা দিলাম না। এই রাজমা রেসিপিটি ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আমি এখানে জিরা রাইসের সঙ্গে সার্ভ করেছিলাম, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।